সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, বাসায় আছো। তো আজকে চলে এলাম তোমাদের অনলাইন ক্লাসে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস নিয়ে। তো তোমরা সবাই বসে পড়ো বই নিয়ে। তোমাদের ইউনিট 13 লেসন 2 এর আজকে আমরা পড়বো একটা চ্যাপ্টার। দেখো 168 পেজ বের করো সবাই। 168 সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস পড়বো আমরা। সামাজিক যে নেটওয়ার্কিং সেবা আছে সেগুলো নিয়ে আমরা পড়বো, যেটা আমাদের সমসাময়িক সে বিষয়টা নিয়ে। ফেসবুক, টুইটার, মেসেঞ্জার এই টাইপ না, আমাদের সোশ্যাল নেটওয়ার্কিংগুলো, হ্যাঁ সেটা নিয়ে আজকে আমরা পড়বো। দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাজ হেল্প ডিজাইন এ লার্জ নাম্বার অফ ওয়েবসাইট টু ফ্যাসিলিটেট সোশ্যাল রিলেশন অ্যামং পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ইন্টারনেট বিশ্বব্যাপী আমাদের বিশ্বব্যাপী মানুষ পরিকল্পনা করে আসছে কীভাবে একজন আরেকজনের সামাজিক সম্পর্কগুলো উন্নতি করা যায় পুরো বিশ্বব্যাপী, সে নিয়ে ইন্টারনেট টেকনোলজি কাজ করে আসছে। দিস আর নোন অ্যাজ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। আর এগুলোকে জানা হয়ে থাকে। দিস আর নোন অ্যাজ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস, সামাজিক নেটওয়ার্কিং সেবা, অর সোশ্যাল নেটওয়ার্ক, সামাজিক নেটওয়ার্ক, অর সোশ্যাল মিডিয়া অথবা সামাজিক মাধ্যম হিসেবে। At present, Facebook is the most popular social media site. আর বর্তমানে ফেসবুক হলো সবচেয়ে জনপ্রিয় সামাজিক মাধ্যম একটা সাইট। আমরাও জানি না, সবচেয়ে বেশি ফেসবুকটা অনেক জনপ্রিয়। গুগল প্লাস, টুইটার, লিঙ্কডইন অ্যাটসেট্রা আর আদার ফ্রিকোয়েন্টলি ইউজ সোশ্যাল সার্ভিস। আর এছাড়া গুগল প্লাস, টুইটার, লিঙ্কডইন এগুলো হলো প্রায়ই ব্যবহার করা হয় সামাজিক সেবার ক্ষেত্রে। Social network services are web-based and hence provide way for the user to interact through the internet. আর সোশ্যাল নেটওয়ার্কিং এই সামাজিক নেটওয়ার্ক সার্ভিস সেবাগুলো মূলত ওয়েব বেসড, একটা জালের মতো, and hence provide way for the user to interact through the internet. আর এটা জালের মতো বিশ্বব্যাপী ছড়ানো আছে, যেটা কিনা ইউজারদের কাছে দেওয়া হয় পারস্পরিক ক্রিয়া করার জন্য। ইন্টারেক্ট একজন আরেকজনের সাথে ক্রিয়া করার বা যেমন যোগাযোগ করা, এটা করার জন্য থ্রু দ্য ইন্টারনেটের সাহায্যে আমরা যে কোনো কাজকর্ম কত কিছুতে এখন ইন্টারনেটের সাহায্যে করতে পারছি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন আরেকজনের সাথে কথা বলা, দেখা বিভিন্ন ধরনের কাজ করা, সবই ইন্টারনেটের মাধ্যমে আমরা করতে পারছি। This service make it possible to connect people sharing interests and activities across the border and thus have made the user feel that they really live in a global village. আর এই সেবাগুলোর মাধ্যমে এটা সম্ভব হয়েছে মানুষের একজন আরেকজনের সাথে কানেক্ট হওয়ার জন্য। শেয়ারিং ইন্টারেস্ট, তাদের ইন্টারেস্ট, পছন্দ অপছন্দগুলো শেয়ার করা, অ্যাক্টিভিটিস কাজকর্ম অ্যাক্রস দ্য বর্ডার সীমানার মধ্যে, সীমানা ছাড়িয়ে। দিস হ্যাভ মেড দ্য ইউজার এবং ব্যবহারকারীদের মধ্যে জিনিসটা ফিল হচ্ছে যে দ্যাট দে রিয়েলি লিভ ইন এ গ্লোবাল ভিলেজ, তারা যেন বিশ্বায়নের মধ্যে একটা গ্রামের মধ্যে তারা বসবাস করছে। হোয়ার সোশ্যাল নেটওয়ার্ক এক্সপেন্ডিং সো ফাস্ট। এখন তোমাদের মনে এটা প্রশ্ন আসতে পারে না, হোয়াই আর সোশ্যাল নেটওয়ার্ক এক্সপেন্ডিং সো ফাস্ট, কেন এই সোশ্যাল নেটওয়ার্ক সামাজিক নেটওয়ার্কগুলো এক্সপেন্ডিং সো ফাস্ট, এত দ্রুত এক্সপেন্ডিং হলো বিস্তার করা, এত দ্রুত কিভাবে বিস্তৃত হচ্ছে? দ্য আনসার ইজ সিম্পল। আর এটার উত্তরটা অবশ্যই খুবই সিম্পল না। মোস্ট অফ দ্য সোশ্যাল সার্ভিস আর কস্ট ফ্রি। বেশিরভাগ সোশ্যাল সার্ভিসগুলো হলো, সামাজিক সেবাগুলো হলো কস্ট ফ্রি, খরচ কম হয়, খরচ লাগে না। ইউ ক্যান মেক ইউজ অফ দ্যাম ফ্রি, তোমরা বিনামূল্যে এগুলো ইউজ করতে পারো। পেইং এ ভেরি লিটল টু ইউর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, অথবা খুব অল্প পরিমাণ পে করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের খুব অল্প পরিমাণ পে করেও তোমরা ইন্টারনেট ব্যবহার করতে পারছো। সেকেন্ডলি, এটা হলো আমরা যে প্রথমে কোশ্চেনটা করলাম যে কেন সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস এক্সপেন্ডিং সো ফাস্ট, এত দ্রুত বিস্তার লাভ করছে, তার একটা অ্যান্সার, একটা কারণ দিয়েছে যে মূলত বেশিরভাগই হলো কস্ট ফ্রি, অথবা কিছু তোমরা বিনামূল্যে ইউজ করতে পারো, অথবা কিছু পরিমাণ পে করে। তোমরা যারা ইন্টারনেট ইউজ করছো তারা অবশ্যই সবাই জেনে থাকবে, আগের মতো এখন আর এত খরচ করতে হয় না, এত পে করতে হয় না ইন্টারনেট ইউজ করার জন্য, অল্প পরিমাণ খরচ করে ইন্টারনেট ইউজ করা যায়। সেকেন্ডলি, দ্বিতীয়ত, ইউ ক্যান মেক ইউর পার্সোনাল প্রোফাইল পাবলিক বিফোর দ্য এন্টায়ার অনলাইন কমিউনিটি। আর দ্বিতীয়ত আরেকটা কারণ হচ্ছে তুমি তোমার নিজের একটা ব্যক্তিগত প্রোফাইল করতে পারো পাবলিক, সবার সামনে, বিফোর দ্য এন্টায়ার অনলাইন কমিউনিটি। আর
পুরোপুরি অনলাইন কমিউনিটি যারা সম্প্রদায় আছে, অনলাইন যত মানুষ অনলাইন চান তাদের সামনে তুমি তোমার নিজের একটা প্রোফাইল করতে পারো, তার জন্য নিজের একটা পরিচিতির জন্য। ইট ইজ লাইক প্রেজেন্টিং ইউর সেলফ বিফোর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। আর এটা মনে হয় যে তুমি নিজেকে উপস্থাপনা করছো বিফোর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, পুরো বিশ্বের সামনে। You can also look into others people's profile if you are ইন্টারেস্টেড। তুমি চাইলে আবার অন্যদের প্রোফাইলও, অন্য মানুষের প্রোফাইলও দেখতে পারো ইফ ইউ আর ইন্টারেস্টেড। যদি তোমার ইন্টারেস্ট থাকে, যদি তোমার ইচ্ছা থাকে, তুমি চাইলে অন্যদের প্রোফাইলও দেখতে পারো। অনেক জানা অজানা, অনেক নিজেদের আত্মীয় স্বজন, অনেকদের সাথে কানেক্ট হওয়া যায় ইন্টারনেটের মাধ্যমে, না ফেসবুকের মাধ্যমে, যেখানে পরিচিত অপরিচিত সবার সাথে। ইট ইজ সিম্পল অ্যান্ড ইজি, এটা খুবই সহজ। Thirdly, social network allow user to upload picture, multimedia content and modify the profile. আর সোশ্যাল নেটওয়ার্কটা অ্যালো ইউজার, যে কিনা ব্যবহারকারী, সামাজিক নেটওয়ার্কগুলো মানুষ যে ইউজার তাকে কী দেয়, অ্যালো করে আপলোড পিকচার, ছবি আপলোড করার জন্য, মাল্টিমিডিয়া, বিভিন্ন বহু মাধ্যম কন্টেন্ট, অনেক ধরনের কন্টেন্ট দেয়া, মডিফাই দ্য প্রোফাইল, এবং প্রোফাইলটাকে দিন দিন মডিফাই করা, কীভাবে আরও ভালো কিছু দেওয়া যায়। সাম সার্ভিস লাইক ফেসবুক অ্যালো ইউজার টু আপডেট দেয়ার প্রোফাইল। আর কিছু কিছু সার্ভিস আছে লাইক ফেসবুক, যেমন ফেসবুকের মতো ধরো অ্যালো ইউজার, যে কিনা ব্যবহারকারী আপডেট দেয় প্রোফাইল, তারা তাদের প্রোফাইলটাকে আপডেট করতে পারে, চাইলে যে কোনো সময় তার প্রোফাইল পিকচার অথবা কভার ফটো বা যে কোনো স্ট্যাটাস যে কোনো সময় দিয়ে এগুলো আপডেট করতে পারে। ফোর্থলি, নেটওয়ার্ক অ্যালো ইউজার টু পোস্ট ব্লগ এন্ট্রিজ, অথবা নেটওয়ার্ক অ্যালো, যে নেটওয়ার্কগুলো ইউজার টু পোস্ট ব্লগ এন্ট্রিজ, যে বিভিন্ন ধরনের জীবন লেখ্যগুলো থাকে, জীবনে বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর ব্লগগুলো থাকে, সেগুলো নেটওয়ার্ক অ্যালো করে ইউজারদের দেখার জন্য বা দেওয়ার জন্য। User profile have a section dedicated to comment from friends and other users. আর প্রোফাইলের কিছু একটা সেকশন থাকে, একটা দিক থাকে হলো ডেডিকেট টু কমেন্ট, যে এখানে কিনা ফ্রেন্ড অ্যান্ড আদার, বন্ধু বান্ধব এবং অন্য কেউ যাতে কমেন্ট, তোমার যে প্রোফাইলটা তুমি দিলা বা যে ব্লগ সেগুলোকে কমেন্ট করার জন্য আদার ইউজারদের একটা সেকশন থাকে। ফাইনালি দেয়ার আর প্রাইভেসি প্রোটেকশন মেজার্স টু, আর অবশেষে সেখানে প্রাইভেসি মেজারও থাকে, কিছু কিছু ব্যক্তিগত প্রোটেকশন প্রতিরোধ ব্যবস্থাও দেওয়া থাকে। এই ইউজার হিমসেলফ অর হারসেলফ ডিসাইড ওভার দ্য নাম্বার অফ ভিজিটার, ভিয়ার অ্যান্ড হোয়াট ইনফরমেশন শুড বি শেয়ার উইথ আদার্স। একজন ইউজার চাইলে, ব্যবহারকারী চাইলে, হিমসেলফ অর হারসেলফ যেই হোক, ডিসাইড, সে সিদ্ধান্ত নিতে পারে কতজন ভিজিটার বা ভিউয়ার তার এটা দেখতে পারবে, অ্যান্ড হোয়াট ইনফরমেশন, তার তথ্যগুলো শুড বি শেয়ার টু আদার্স, তার যে ব্যক্তিগত পার্সোনাল প্রোফাইলটা থাকে কয়জন সেটা দেখবে সেটাও থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম কেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এত দ্রুত ছড়িয়ে পড়ছে। এখন সেখান থেকে এমসিকিউ, তোমাদের তো একটা প্যাসেজ থাকে এমসিকিউ আর কোশ্চেন অ্যান্সার, না, এটা দেখা 1 নং প্যাসেজ থেকে। সেক্ষেত্রে এখন দেখো, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই সোশ্যাল নেটওয়ার্ক, একটা কোশ্চেন দেওয়া আছে, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তোমরা কী বুঝো সোশ্যাল নেটওয়ার্ক বলতে। তো যেহেতু আমরা জানি, তোমরা টেক্সট থেকে কোশ্চেনগুলো বের করো না। প্রথম লাইনটায় যদি তোমরা দেখো, দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাজ হেল্পড ডিজাইন অফ লার্জ নাম্বার অফ ওয়েবসাইট টু ফ্যাসিলিটেট সোশ্যাল রিলেশন অ্যামং পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, দিজ আর নো সোশ্যাল নেটওয়ার্ক। বিশ্বব্যাপী একজন আরেকজনের সাথে কানেক্ট করার জন্য যে ব্যবস্থাগুলো মানুষ পরিকল্পনা নিয়ে আসছে পুরো পৃথিবীটাকে একসাথে করা, সেগুলোই আমাদের জানা হয়ে থাকে সোশ্যাল নেটওয়ার্ক হিসেবে। হোয়াট আর সাম ইউজেস অফ সোশ্যাল নেটওয়ার্ক, আর সোশ্যাল নেটওয়ার্কের কিছু ব্যবহার তোমরা দিতে পারো, কী কী সোশ্যাল নেটওয়ার্ক কী কী কাজে ব্যবহার করা হয়। এই যে এটা আমরা জানি কেন সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করে, পিপল ক্যান শেয়ারিং ইন্টারেস্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস অ্যাক্রস দ্য বর্ডার অ্যান্ড ইউজ মেড দ্য ফিল দ্যাট they really live in a global village. এখানে দিতে পারো, some uses of social networks are they can share their interests and activities, profile, look into others profile, এগুলো দিতে পারো তোমরা হলো সোশ্যাল নেটওয়ার্কের ইউজগুলো। দিস সার্ভিস হ্যাভ মেড দ্য ইউজার ফিল দ্যাট দে রিয়েলি লিভ ইন এ গ্লোবাল ভিলেজ। ডু ইউ এগ্রি উইথ দিস ভিউ, হোয়াই অথবা হোয়াই নট। এখানে তোমাকে একটা কোশ্চেন রেখেছে তোমার কাছে, হ্যাঁ, যে এই সার্ভিসটা হ্যাভ মেড দ্য ইউজার ফিল, এই সার্ভিসটা মানুষকে, যে ইউজারদের ফিল করায় যে তোমরা আসলে একটা গ্লোবাল ভিলেজের মধ্যে, একটা বিশ্বায়নে, একটা গ্রামে তোমরা বসবাস করো। এটা আসলে তুমি এটার সাথে এগ্রি, যদি এগ্রি হয়ে থাকো কেন, আর যদি ডিসএগ্রি হয়ে থাকো কেন নয়, সেটাও দিতে বলছে। তাহলে তুমি যদি এগ্রি, তো অবশ্যই আমরা এটাতে এগ্রি, না, যে
This service have made the user feel that they really live in a global village because দিস সার্ভিস মেক ইট পসিবল, এই যে এখান থেকে দিবে যে দিস সার্ভিস মেক ইট পসিবল, এটা সম্ভব করেছে টু কানেক্ট পিপল, মানুষের সংযোগ করেন, শেয়ারিং ইন্টারেস্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস অ্যাক্রস দ্য বর্ডার। ঠিক আছে, তাহলে তোমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে। মেক এ লিস্ট অফ আর্গুমেন্ট অ্যাজ টু হোয়াই সোশ্যাল নেটওয়ার্ক আর এক্সপেন্ডিং সো ফাস্ট, হোয়াই ডু ইউ থিঙ্ক দিস ইজ হ্যাপেনিং। তোমাকে একটা লিস্ট করতে বলছে আর্গুমেন্ট অ্যাজ টু হোয়াই সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস এক্সপেন্ডিং সো ফাস্ট, এত দ্রুত কেন সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস বিস্তার লাভ করছে, যেটা কিনা আমরা পেয়েছি যে এখানে 4টা অপশন দেওয়া আছে, তোমাদের 4টা কারণ নির্দিষ্ট করে উল্লেখ করা আছে, তোমরা সেগুলোকে ছোটো ছোটো করে একটু নিতে পারো। যেমন প্রথমেরটা হলো মোস্ট অফ দ্য সোশ্যাল সার্ভিস আর কস্ট ফ্রি, এটা ইউ ক্যান ইউজ অফ দ্যাম ফ্রি পেইং এ ভ্যারি লিটল টু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার একটা। তারপর দ্বিতীয়টা তো ইউ ক্যান মেক ইউর পার্সোনাল প্রোফাইল, সংক্ষিপ্ত করে নিলে এটা। থার্ডলি সোশ্যাল নেটওয়ার্ক অ্যালাউজ ইউজার টু আপলোড পিকচার মিডিয়া কন্টেন্ট অ্যান্ড মডিফাই দ্য প্রোফাইল, শেষ এটা নিলা। ফোর্থলি নেটওয়ার্ক অ্যালাউ ইউজার টু পোস্ট ব্লগ ইন্টারেস্ট, অ্যান্ড ফাইনালি দেয়ার আর প্রাইভেসি প্রোটেকশন মেজার্স টু। ঠিক আছে, এই কারণে মানুষ ইন্টারেস্ট হচ্ছে এবং ইন্টারনেট ইউজ করছে তাদের সুবিধার্থে। তো তোমরা এই প্যাসেজটা পড়ে কোশ্চেনগুলো নিজের অ্যান্সার করবে, আর অনেক রকমের কোশ্চেন হতে পারে, সেখান থেকে তোমরা প্যাসেজ থেকে অবশ্যই কোশ্চেনগুলো বের করে উত্তর দিবা। তারপর দেখো চুজ দ্য বেস্ট অ্যান্সার দেওয়া আছে, যেগুলো তোমাদের এমসিকিউ থাকে। দ্য ড্যাশ টেকনোলজি হ্যাজ হেল্প সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টু ইমার্জ, এখানে বলছে দ্য ড্যাশ টেকনোলজি, কোন টেকনোলজি হ্যাজ হেল্প সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, সামাজিক যে নেটওয়ার্কিং সাইটগুলো আছে সেগুলো ইমার্জ বিস্তার করা বৃদ্ধির ক্ষেত্রে কোন টেকনোলজিটা বেশি কাজ করছে, গুগল প্লাস, লিঙ্কডইন, ইন্টারনেট, টুইটার। এখন দেখো আমরা গুগল প্লাস বলো, টুইটার বলো, লিঙ্কডইন বলো, যেটাই বলো সবগুলো চালানোর জন্য মূলত আমাদের ইন্টারনেট দরকার, তাহলে উত্তর হবে অবশ্যই ইন্টারনেট, দ্য ইন্টারনেট টেকনোলজি। ইউজার্স হ্যাভ টু পে ফর, আর ইউজারদের কিসের জন্য পে করতে হয়, সোশ্যাল নেটওয়ার্ক, মাল্টিমিডিয়া কন্টেন্ট, দেয়ার অনলাইন কানেকশন অথবা আপলোডিং পিকচার, কোনটার জন্য? সোশ্যাল নেটওয়ার্ক, সামাজিক নেটওয়ার্কের জন্য অবশ্যই, মাল্টিমিডিয়া কন্টেন্ট ঠিক আছে বুঝলাম, আপলোডিং পিকচার ঠিক আছে, ছবি দেওয়ার জন্য, দেয়ার অনলাইন কানেকশন, তাদের অনলাইন কানেকশনের জন্য, কোনটার জন্য? অবশ্যই তাদের সোশ্যাল সামাজিক যে নেটওয়ার্কটা তাদের, এটা অনেক ক্ষেত্রে হয়, আবার তোমরা যদি এটা দেয়ার অনলাইন কানেকশন, তাদের নেট কানেকশন দেওয়ার জন্য তাদের খরচ করতে হয়। হ্যাঁ, ইউজার অ্যাকাউন্টস হ্যাভ ড্যাশ প্রোটেকশন মেজার, আর যে অ্যাকাউন্ট করা হয় তাদের কি প্রোটেকশন থাকে অ্যাকাউন্টের? প্রাইভেসি, না প্রাইভেসি থাকলে অবশ্যই পার্সোনাল সিক্রেসি, ভাইরাসের জন্য প্রোটেকশন দেওয়া তো থাকে, কম্পিউটার আইডেন্টিটি, নেটওয়ার্ক প্রোটেকশন, এগুলো ঠিক আছে, কিন্তু অ্যাকাউন্ট একটা ইউজারের প্রোফাইল অ্যাকাউন্টের জন্য কী দেওয়ার দরকার থাকে? পার্সোনাল সিক্রেসি। ঠিক আছে, ইউজার প্রোফাইল হ্যাভ এ সেকশন ফর, ইউজার প্রোফাইলের একটা সেকশন থাকে কিসের জন্য? আদার্স রিমার, অন্যদের রিমার, কমেন্টের জন্য, আউটসাইডার মডারেশন, আউটসাইডার এডিটিং, আউটসাইডার আপলোডিং। অবশ্যই না, তোমার প্রোফাইলে কেউ অন্যজন আপলোড করা বা এডিটিং এগুলো করতে পারবে না, পারবে? কি থাকবে? আদার্স রিমার্ক, অন্যদের কমেন্ট করার একটা ব্যবস্থা থাকতে পারে। তো এগুলো অর্থগুলো বুঝলে তোমরা সাথে সাথে এগুলো এমসিকিউগুলো অ্যান্সার করতে পারো। তার জন্য অবশ্যই প্যাসেজ আগে ভালো পড়তে হবে। প্যাসেজগুলো যদি ভালো করে পড়ো তাহলে তোমরা এটা বুঝতে পারবে। তো আজকে এই প্যাসেজটাই থাক, আমরা পরবর্তী ক্লাসে আবার অন্য একটা প্যাসেজ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস এই প্যাসেজটা ইউনিট 13 লেসন 2 এর এই প্যাসেজটা ভালো করে পড়বে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো মনোযোগ দিয়ে। আল্লাহ হাফেজ।